করে যা চলে ওইভাবে তো চলতে পারবো। এছাড়া উপায় নেই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তুমি? জি ভাই ভালো আছি। যাক সমস্যা নাই, যা ভালো হয় এমনি কর বুঝবো দিনকাল যা পড়ছে। কি ব্যাপার কাকা, আপনি না বয়ে বয়ে কাঁদতেছেন কে? কই না বাবা, আমি তো কান্দাছি না। আমগুলো মিশা কথা কইেন না কাকা, আমরা দুজনেই দেখছি আপনি না বয়ে বয়ে কাঁদতেছেন। আপনার তো কিছু একটা হয়েছে, আর আপনার বয়সী মানুষ শুধু শুধু এনে বয়ে কাঁদতো না। কাকা, আমরা আপনার ছেলের বয়সী, আমার কাছে কোনো কিছু না লুকাইয়া কি হয়েছে কন আপনি। লজ্জার কথা কি কমু বাবা, বয়স হয়ে গেছে তো, এই কারণে সংসারের বোঝ হয়ে গেছি গা। সংসারের বোঝা হয়ে গেছেন মানে? আপনার ঘরে কে কে আছে? আমি, পোলা আর পোলার বউ। এই জন্যই যদি ঘরে আপনি নিজের বউ থাকতো আর আপনি নিজের একটা মেয়ে থাকতো, তাইলে আপনার কিছুই হইতো না। আপনার বাইর করছে কেন? আপনার ছেলের বউ না ছেলে? বাইরে সারাদিন ঘরে বসে থাকে, হেল লেগে আমি সমাজে মুখ দিতে পারি না। বাবা, তুই যদি আমার এই বয়সে বাইর করে দাস, তাহলে আমি কই যাবো, কই থাকবো? আমার তো আর কোনো জীবত নেই বাবা, আমার বাইর করে দিস না ঘর থেকে বাবা, আমার বাইর করে দিস না। তোর তো আগে বুঝে বুঝে যাচ্ছিল যে আমি স্যার তোর কোনো জীবভূত নায়িকা। এই আমার বুড়া ঘর সাথে একলা থাকে, যখন তুই কথা থাকস এইসব বিষয় হলে আমার এলাকার মাঝে নানা ধরনের কথা কয়। বাবা, বাবা তুই আমার এত বড় একটা কথা বলতে পারলি বাবা, আমি তোর জন্মদাতা পিতা বাবা। তুমি আমার জনজাতিতে তো আমার শেষ করছো। তোমার লিগে সমাজের মুখ দিতে পারি না। এই যে আমার গোড়াছে বুড়ো নাই কিন লিগা, তোমার কারণে নায়িকা। পুরা এলাকার মানুষ কুড়া বেড়ায় যে শ্বশুর আর পুরার বউ ঘরের ভিতরে একলা বইয়া কি করে। আমি অচল মানুষ দেখা ঘরে শুয়ে থাকি সারাদিন বাবা। আমি যখন জোয়ানা ছিলাম, আমি কি তোরা কামাই করে খাওয়াই নাই বাবা? আমি আর কিছু শুনতে চাই না, বেরো। হায়েন কাকা, আমরা দুইজনই আপনার বাসায় যাবো। বাবা এটা আমার পোলা। এ ভাই দাঁড়ান। কি লগে মস্তান আছে আমার মাউনের লেগা? বাপের লোকে এইভাবে কেউ কথা কয়? আমার বাপ, আমি জেনে মোচে এমনি কথা কমু, আপনি কোন কাটায়? আমরা কেউ না বলে তোরা বাপ মারলো যা ইচ্ছা তাই করবি? তুই আমার চিরস, তোর আমি থাকায় মেরে দিয়ামু। থাক, চেতিস না। দেখো ভাই, এই লোকটাই তোমার বাপ, ভবিষ্যতে তুমি কারো না কারো বাপ হইবা। এই দুনিয়াতে একজন বাপ হই সবচেয়ে বড় যোদ্ধা। একটা সন্তান তার বাবারে ফালাই দিতে পারে, একজন বাবা কখনো তার সন্তানকে ফালাই দিতে পারে না। সমাজের মানুষ কি কইলো না কইলো সেই কথা শুনিয়া তুমি তোমার বাপের বাইতে বের করে দিছো। এই যে তোমার বাবার নিয়ে তুমি যে নেগেটিভ চিন্তা ভাবনা করো, এই জন্য তুমিই দায়ী। সমাজের মানুষ কত কথাই কইব, এইসব কথা শুনে দুনিয়াতে চলতে পারবা না। সমাজের ভিতরে কিছু মানুষ থাকি, কেউ কারো ভালো দেখতে পারে না। আড্ডাও সমাজের কথা। যেই বাপে তোমার জন্ম দিছে, হাতে ধরে হাঁটা শিখাইছে, বৃষ্টি ভিজা রোদে শুকাইয়া তোমার কামাই করে খাওয়াইছে, তোমার বিবেকে ব্যস্ত না সে বাবার বাসাতে বাইরে ফিরে দাও। বাদ দে, এ কারে কি কইতাছ? বাপ কি জিনিস সে নিজেই বোঝে না। ও যদি জানতো একটা বাপ কত ত্যাগ স্বীকার করে, তাইলে ওই আর জীবন এরকম করতো না। সব দোষ আপনার। বউটা মরার পরে যদি একটা বিয়ে করতেন, তাহলে আজকে এই দিন আর আপনার দেখতে হতো না। একটা পুরুষ মানুষ বড়ই অবহেলিত। বৃদ্ধকালে যদি আপনার জীবন সঙ্গী না বেঁচে থাকে, আপনার কারো কাছে কোনো দাম পাইবেন না। আজকে আপনার জায়গায় যদি আপনার বউ হইতো, এই দিনটা হয়তো দেখতে হইতো না। আমি অনেক দেখছি বৃদ্ধ বয়সে মায়েরে বসায় বসায় খাওয়াইলো, বাবারে কেউ বসায় খাওয়াইতে চায় না।
আর যদি খাওয়ায়ও অনেক অপমান, অনেক লাশ শরম লয়েই থাকতে হয়। শোনো ভাই, তুমি তোমার বাবার লোকে যা করবা, তোমার সন্তানও তোমার তাই করবো। এটাই আল্লাহ পাকের নীলা খেলা। এই চল জায়গা। আব্বা